গুঞ্জা, এদিকে এসো তো দেখি। তোমাকে আমি মাঝে মাঝে খুব অপ্রিয় কথা বলেছি, বিরক্তও হয়েছি খুব, কিন্তু তুমি যেভাবে ঋদ্ধির জন্য করেছো তাতে আমি খুব খুশিও হয়েছি। আর তাই আমি তোমাকে একটা ছোট্ট সবার মন জিতে নিয়েছ, পরিশ্রমের পারিশ্রমিক পেয়ে গেছ, আর কি চাই? আপনার কি একটু সময় হবে? না মানে একটা কথা বলার ছিল। আসলে অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম, বলা হয়নি, কিন্তু না বললেও নয়, তাই। হ্যাঁ, আমার অফিস যাওয়ার টাইমে তো তোমার বলার সময় হলো। গড, ছিঁড়ে গেল বোতামটা। সময় খারাপ হলে যা হয়, ভালো কিছু হবে কি করে? যাও এখন নতুন একটা ফ্রেশ ড্রেস বের করো, চেঞ্জ করো, তুমি যা বলার বলো। যা বলার বলো, আমার হাতে অঢেল সময় নেই। হ্যাঁ, লাগিয়ে দি কি বোতামটা। তুমি এখনই বোতামটা লাগাবে এখানে, সেলাই করবে? 2 মিনিটও লাগবে না। থাক, কিচ্ছু করতে হবে না তুমি। আরে আচ্ছা, মুশকিল তো। আমি আপনার সময় বাঁচাতে চাইছি, আর আপনি। তুমি এখন বোতামটা সেলাই করবে, কম সময় লাগবে, আমার দেরি হয়ে যাবে বলছি তো। আরে কি হলোটা কি? দেখি, শান্ত হয়ে দাঁড়ান। ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে এত নড়ছেন কেন? টানছো কেন? ফুটে গেলে কিন্তু আমায় বলবেন না। চুপ করে দাঁড়ান। ऐसा लगता है जो ना हुआ होने को है, ओ ऐसा लगता है अब दिल मेरा खोने को है, वरना दिल क्यों धड़कता, सांसें क्यों रुकती, नींदें मेरी क्यों उड़ जाती। ওই কি কি বলবে বলছিলে? আমি আপনাকে যে কথাগুলো বলতে চাইছি, জানি না আপনার বিশ্বাস হবে কিনা, কিন্তু বিশ্বাস করুন, আমি ভোলানাথের দিব্যি বলছি। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। বলো কি বলবে। আমি রিদ্ধি, আমি আপনাকে
যা বলবে বলে ফেল তাড়াতাড়ি। না, না মানে কি? গুঞ্জা, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে এইভাবে চেঁচালে কেন? এখন অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছো। আরে কি হয়েছে আমায় বলবে তো, ব্যাপারটা কি? না না, মুখোমুখি দাঁড়ানো যাবে না ওর। যদি ক্যামেরাটা ওর চোখে পড়ে তাহলে। গুঞ্জা, আমি না তোমায় ঠিক বুঝতে পারি না। তুমি তো এখানে এসেছিলে আমাকে একটা কিছু বলবে বলে। আমি তোমাকে দেখে ভাবলাম একটা সিরিয়াস কিছু নিয়ে তুমি আমার সঙ্গে আলোচনা করবে। তুমি কিন্তু এখন কিছুই বলছো না, চুপ করে দাঁড়িয়েছো। ব্যাপারটা কি? এই লকেটটা ম্যাডাম ইচ্ছে করেই আমাকে পড়িয়েছে। আমাকে ভরসা করতে পারছেন না বলে এবার ক্যামেরাটা গলায় বেঁধে দিয়েছেন আমার। গুঞ্জা, আমি তোমায় একটা কিছু জিজ্ঞেস করছি। ওকে সব বলবো ভেবেছিলাম আমি, কিন্তু এখন মনে হচ্ছে ওর আগে আমার ম্যাডামের সাথে কথা বলাটা বেশি দরকার। শোনো, এরপর যদি তুমি আমার কিছু বলতেও আসো না, তখন কিন্তু আমি। আজকে ফিরতে দেরি হবে? কেন? না মানে কি? এমনি এমনি। এমনি? তুমি এই একটা সামান্য কথা বলার জন্য এতক্ষণ সময় নিলে? হ্যাঁ, না না না, ঠিক তা নয়। গুঞ্জা, কি হয়েছে বলতো? তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ, বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। আমি বুঝতে পারছি কি হয়েছে, কেন এরকম করছো। কি বলবো ওকে? যাই বলি না কেন আমি জানি ও বিশ্বাস করবে না। গুঞ্জা, গুঞ্জা, আমার দিকে তাকাও। তাকাও আমার দিকে। লুক অ্যাট মি। তোমার থেকে দূরে ছিলাম, সেটাই ভালো ছিল। কাছে এসেছি এখন, আর তুমি সেই চান্সে বাড়াবাড়ি করছো খুব। যখন এই সামান্য একটা ব্যাপার, তখন কেন এসেছিলে আমায় বলতে? কেন হঠাৎ চিৎকার করে না বললে? আর তারপর এখন আমার কিউরিওসিটি বাড়াচ্ছ। কি চাইছো তুমি আমার কাছ থেকে? আমার টেনশন। আমাকে ক্ষমা করবেন ঋদ্ধি, এই প্রশ্নের উত্তর আমি এখনই আপনাকে দিতে পারবো না। কফিটা রেখে দাও এখানে। গুড, আজকে ঠিকঠাক হয়েছে কফিটা। হ্যাঁ, এখন থেকে সবকিছু ঠিকঠাক করারই চেষ্টা করছি। তুমি আর মিথ্যেটা বই বেড়াতে পারছিলাম না ম্যাডাম, তাই ঋদ্ধিকে সব বলে দিয়েছি। বলে দিয়েছ? বলে দিয়েছ মানে? কি বলেছো? সবটা বলেই দিলাম ঋদ্ধিকে। আপনার শর্তের কথা, এই যে আপনি আপনি চান না কখনোই যে ঋদ্ধির সন্তান হোক, তারপর আমার অপারেশন করিয়ে আপনি আমার মা হওয়াটা আটকেছিলেন, সব। আরো বলেছি আমি এই কথাগুলো বললে আমার বোনের কি হতে পারে, তারপর আমাদের ঘরে ক্যামেরা লাগানোর কথা, সব বলে দিয়েছি আমি। তুমি তুমি ম্যাডাম, এখানে কি কিছু ভেঙেছে? না মানে একটা শব্দ পেলাম তো তাই। এখন এখানে কে রেখেছে তোমাকে? না না মানে নতুন কাজ করছো এই বাড়িতে? তুমি জানো না যখন তখন আমার ঘরে কারোর আসা আমি পছন্দ করি না? ভুল হয়ে গেছে ম্যাডাম। তোমার মতো লোকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। গেট আউট অফ হিয়ার।
ফার্দার আর এখানে আসবে না। আমি না ডাকলে একদম আসবে না। জাস্ট গেট আউট। আমার উপরের রাগটা শুধু শুধু আপনি ওর উপর দেখালেন। তোমাকে সাবধান করার পরেও তুমি ভুলটা করলে গুঞ্জা। জানেন ম্যাডাম, এতদিন আমি সত্যি আপনাকে খুব ভয় পেতাম, কিন্তু এখন আর পাই না। বরং এখন নিজেকে বেশ হালকা লাগছে জানেন। তবে আপনি যেইভাবে সত্যিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু কখনোই হতো না, কারণ পাপ কখনো চাপা থাকে না। আমার আমার ভাবতে খুব খারাপ লাগছে যে আপনার লজ্জা বলে কোনো বস্তুই নেই। নাহলে একবার ফুলসজ্জার ঘরে ক্যামেরা লাগানোর পরেও আপনি আবার সেই একই ভুল করেন। কি বলছো কি তুমি? নিন, আপনার ক্যামেরা। থাক থাক, অত ব্যতিব্যস্ত হওয়ারও কিচ্ছু হয়নি। দাঁড়াও, আগে আমি দেখি, তারপর তোমাকে দেখাচ্ছি গুঞ্জা। তোমার বোনের থেকে ঋদ্ধি বেশি আপন হয়েছে তো। দাঁড়াও। আচ্ছা, আপনি আমাকে আপনার মতন ভাবেন তাই না? অতটাও স্বার্থপর আমি নই যে আমি আমার জন্য নিজের বোনকে বিপদে ফেলবো। তার মানে তুমি এতক্ষণ যেটা বলছিলে? কিচ্ছু করিনি। এতক্ষণ যা বলেছি সেগুলো কিচ্ছু করিনি। আমি জানি আপনি চাইলেই সব করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলো কিছু বলিনি। তার কারণ শুধু যে ছুটকিকে নিয়ে আমার চিন্তা আছে তা নয়, ঋদ্ধিকে নিয়েও আমার যথেষ্ট চিন্তা আছে। আর আমি জানি যে ঋদ্ধি আপনার এই চেহারাটা কিছুতেই মেনে নিতে পারবে না, খুব কষ্ট পাবে। আর আমি জেনে বুঝে আমার প্রিয়জনদের কষ্ট দিতে পারবো না। তবে একটা জিনিস বুঝতে পেরেছি জানেন, আপনি মুখে যতটা দেখান ততটা সাহসী আপনি নন। আমার তো মনে হয় আমার থেকে বোধহয় একটু বেশি ভীতু আপনি। তবে আপনার ভয়ের কারণটা আপনি যে ভীতু তা নয়, এছাড়া অন্য একটা কারণ আছে। আর সেই কারণটা যেদিন আমি খুঁজে বার করতে পারবো, সেদিন কিন্তু আপনাকে আমি যতটা ভয় পাই তার এক চুলও থাকবে না। তার আগে তুমি বাঁচো কিনা সেটা দেখো গুঞ্জা। আমি তোমার এমন অবস্থা করবো না, এমন অবস্থা করব যে রাস্তার ভিখিরিদেরও তোমাকে দেখে মায়া হবে। শোনো, ওই ভোলানাথের প্রতিষ্ঠা পূজায় যে বাসনগুলো নামানো হয়েছিল না, ওগুলোকে কি করবে? ওগুলো সব ধোয়া মাজা হয়ে গেছে ছোট বৌদি। আহা, সেটা বলছি না, পুরোটা শুনবে তো আগে। ওগুলোকে তুলবে না। ঝুলন উৎসবে প্রতিদিন যে ভোগ রান্না করা হবে ওগুলো করেই নিবেদন করা হবে। ঠিক আছে? ছোট বৌমাকে খেয়াল করেছি সরু? কি খেয়াল করবো মা? ওই যে কেমন সুন্দর করে সব দায়িত্ব ভাগ করে দিচ্ছে। ও তো ছোট বৌদি করেই থাকে, শুধু একটাই দুঃখ, এই সব কিছুর জন্য দাম পায় না। অবশ্য একজন তো ভোলাও করে দাবি করে যে একা হাতে সেই ব্যবসা সংসার সবকিছুটাই সামলাচ্ছে। যে আসল কাজ করে সে নিজেকে কিছু জাহির করে না, না করে দাবি। তো ছোট বৌদি হলো ঠিক সেই রকম।
খাঁটি সোনা। আমার নিজেকে নিয়ে খুব গর্ব হয়। কেন, তোমার কি জন্য নিজেকে নিয়ে গর্ব হয়? কারণ মাকে তো ঠাম্মি বাড়ির বউ করে এনেছিল। কি তাই তো ঠাম্মি? দেখেছিস কেমন একেবারে ধরেছে। ও বড়নাথ বউ, এদিকে আয় দেখি, আয় বস এখানে। বলো ঠাম্মি। কেমন একটা গোমরা মুখ হয়ে ঢুকলি, কি হলো আবার? না না, ওই ভাবছিলাম আর কি কি কাজ আছে। কাজ তো আছে, অনেক কাজ। তা বলো না কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। এই বাড়িতে ঝুলন হয় খুব বড় করে। মা, হয় নয় হতো বলো। তা কেন, ছোট করে হলেও ঝুলনের পুজো আমি দিই। তাই এবারে ভোলানাথ প্রতিষ্ঠা হয়েছে, খুব আনন্দের সময় এবারে ঝুলনটাও করব সে আগের মতন খুব উৎসব করে। বাহ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ ভালো তো বটে, এতদিন বাড়িতে দুটো কেষ্ট ঠাকুর ছিল, এবারে দুটো রাধা এসেছে এ বাড়িতে। আর মা এবছর তো প্রচুর লোকজনও আসবে। আমি মোটামুটি আত্মীয় স্বজনদের একটা লিস্টও করে ফেলেছি। হ্যাঁ সবাইকে বলো, এবারে আগের মতন বেশ বড় করে সেই ভরায় বাড়িতে ঝুলন উৎসব হবে। এতদিন যেটুকুনি যা হয়েছে সব তো ছোট বৌমা তুমি সামলেছ, এবারে সব কিছু সামলাবে আমার বড় নাথ বউ। এখন সব কিছু আমার বড় নাথ বউয়ের হাতে তুলে দাও। এখন তো ওই এবারের বড় গিন্নি, আর তুমি যেভাবে রান্না বান্না করছো তো তাতে এখন থেকে হেসেলের দায়িত্ব তোমার। মা ও তো ছোট, একা সবকিছু সামলাতে পারবে কি? ছোট বৌদি, তুমি আমি দুজনে আছি, ওকে একটু সাহায্য করব। দেখি না ও কিরকম সামলাতে পারে সবকিছু। কি গুঞ্জা? ব্যাস, তাহলে বৌদিদি তুমি আজকে স্পেশাল কিছু বানিয়ে কিচেন কুইনের ক্রাউনটা মাথায় পরে নাও। অত সব কিছু তো চাপিয়ে যাচ্ছ, দেখো আবার সুস্থ থাকে কিনা। মানেটা কি? হঠাৎ অসুস্থ হবে কেন? বুঝতে পারছিস না মুনিয়া, গুঞ্জার হাতটা পুড়ে গেছে না, ওই জন্য একটু চিন্তা করছে, তাই তো রিদ্ধি? ও তাই বলো। ওসব নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই, কারণ একজন সেটা শুনবে না। তবে বলো, নিজের ভালোটা বুঝে যেন যা করার করে। আমি তো বেরোচ্ছি, মাথা ঘুরে পড়ে গেলে ধরার মতো কোনো লোক কিন্তু থাকবে না কেউ। কেন রে, আমরা কি অসরেরই সব? এই যে গুঞ্জা, আর দেরি করো না, এবার এই সিংহরায় পরিবারের রাজপাট তুমি সামলা। আমি পুরো সংসারের দায়িত্ব তোমাকে দিলাম। শুধু আমি একা কেন, গুঞ্জা মানে বাড়ির সবাই মিলেই তো। সবাই মিলে কেয়স হয়। তোমার মনে হয় ওরকম মেয়ের হাতে সংসারটা দিলে ভালো কিছু হবে? তুমি ওর
মুখ দেখে বুঝতে পারো না ও কি ধরনের মেয়ে। তোমার কথাই তো এখন সব। তোমার ইচ্ছের ওপর কে কথা বলবে বলো? আমার ইচ্ছে এই বাড়ির সবাইকে সবাইয়ের মতন করে থাকতে দেবো। আর আমার ইচ্ছা